হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আমরা যে নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 107 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 28/1/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 106টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যাচ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, আবির কুণালকে 15% লাভে বিক্রি করে এবং কুণাল আমিরকে 10% লাভে বিক্রি করে। যদি আমির এটার জন্য 5060 টাকা দিয়ে থাকে, তাহলে প্রকৃত দাম কত? তাহলে প্রথমে শুরু হচ্ছে করতে গেলে আবির থেকে শুরু ধরলাম, তার দাম হচ্ছে কেনা দাম কত না 100 টাকা। সেটা বিক্রি করছে 15% লাভে কাকে না কুণালকে বিক্রি করছে। সেক্ষেত্রে দামটা কত হচ্ছে 115। কুণাল এখন কি করছে না আমিরকে বিক্রি করছে কততে না 10% লাভে বিক্রি করছে। তার মানে এখানে 115-এর ওপর হচ্ছে এখানে 110/100। এখন এইটার মানটাই দেওয়া আছে কত এখান থেকে না 5060 টাকা। আমিরের টাকাটা দেওয়া আছে এখান থেকে, শূন্য শূন্য কাটে এখান থেকে, এখানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 506 ইন্টু হচ্ছে 10/115 ইন্টু হচ্ছে 11। আমার লাগবে এখান থেকে 100-র মান কত, প্রকৃত দাম মানে 100। তাহলে 506 ইন্টু 10 ইন্টু হচ্ছে 100, তলায় আছে এখানে 115 ইন্টু হচ্ছে 11, 4-11 এখান থেকে 44 পাচ্ছি। এখান থেকে আমরা 6 মানে 66, 23 দিয়ে কালো হচ্ছে আমরা 2, এখানে কালো হচ্ছে আমরা 5, এখানে পাচ্ছি আমরা 20, কত হচ্ছে এখান থেকে আমাদের 4000। আচ্ছা দুটো শূন্য তো হবে এখান থেকে, 5 20 2 2 4 আর দুটো শূন্য, তার আরেকটা শূন্য এখানে আসার কথা নিশ্চয়ই 4000 তো হবে। যেটা ভালো করে দেখে নিই আমরা। আচ্ছা এখানে একটা শূন্য 506, আচ্ছা 5060 ছিল এখানে, তাহলে এটা 20 হবে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে 4000 হবে এখান থেকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গাছ পাদদেশ থেকে বলছে 8 মিটার উচ্চতায় ভাঙে এবং ওপরের ভাঙা অংশটা পাদদেশ থেকে 6 মিটার দূরে স্পর্শ করে। গাছটার উচ্চতা কত নির্ণয় করতে হবে। তাহলে ধরো এই হচ্ছে গাছ, তাহলে এইখান থেকে এই জায়গাতে ভেঙেছে, মানে এইটা হচ্ছে 8 মিটার উচ্চতায় ভাঙছে, ভেঙে এই যে অংশটা আছে এটাই ভাঁজ হয়ে পড়ছে এইখানে, যেটা পাদদেশ থেকে 6 মিটার দূরে স্পর্শ করছে, মানে এখান থেকে এটা হচ্ছে 6 মিটার। তাহলে এখানে অতিভুজটা কত হবে 8 স্কোয়ার যোগ হচ্ছে 6 স্কোয়ার, তার মানে এখানে পাচ্ছি আমরা কত না 100 মানে 10 পাচ্ছি। অর্থাৎ এটা যা এটা তাই, যার মান এখান থেকে আমি পেয়ে গেলাম কত না 10 মিটার। তাহলে গাছটা উচ্চতা কত হবে মোট কত না 10 আর হচ্ছে 8 মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 18 মিটার। অপশান সি। পরের প্রশ্ন, এক ব্যক্তি বলছে এখানে 4 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে, কিছুটা প্লেনে এবং কিছুটা ট্রেনে। যদি সে সমগ্র পথটা প্লেনে যেত, তবে সে ট্রেনে যা সময় লাগতো তার 4/5 অংশ সময় বাঁচাতে পারত এবং সে তার গন্তব্যে 2 ঘন্টা আগেই পৌঁছতে পারত। আকাশপথে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে এটা আমাদের বার করতে হবে। যদি সে প্লেনে যেত তাহলে সে পৌঁছে যেত কতক্ষণে না 4 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে, মানে 2 ঘন্টায় পৌঁছে যেত। তার মানে তখন বেগ কত হতো, বেগ কত না টোটাল ডিস্টেন্স, আর এটা হচ্ছে তার সময়। তাহলে এখানে পাচ্ছি আমরা 180 কিমি পার কিন্তু ঘন্টা হতো। ঠিক আছে, সে কিন্তু 4/5 সময় বাঁচাতে পারতো। 4/5 সময় কোন সময়টা না ট্রেনের যে টাইমটা, তার 4/5 সময় সে বাঁচাতে পারতো। কতটা সে বাঁচিয়েছে দেখো, 4 ঘন্টা টোটাল লাগার কথা, 2 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, মানে বাঁচাচ্ছে কত 2 ঘন্টা। অর্থাৎ এইটা ইকুয়াল টু হচ্ছে 2 ঘন্টা। তার মানে ট্রেনের সময় কত এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 2 ইন্টু 5/4, তার মানে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 5/2। তাহলে বায়ুপথে যেতে সময় লেগেছে কত না, মোট তো এমনিতে 4 ঘন্টা ছিল, সেখান থেকে ট্রেনে লাগছে হচ্ছে 5/2। তাহলে এখানে আমাদের তোমার প্লেনে যেতে লাগছে কত না 8 - 5 মানে 3/2 লাগছে। তো হয়ে গেল অঙ্ক। এইটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ। তাহলে আকাশপথে সে কতটা গেছে, টোটাল ডিস্টেন্স কী হবে এখান থেকে না 180 কিমি পার ঘন্টা বেগে 3/2 ঘন্টা। তার মানে এখানে পাচ্ছি আমরা 270 কিলোমিটার, 270 কিলোমিটার, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কতটা সেভ করেছে প্রথমে আমরা এখান থেকে বার করে নিলাম। এখন সে 2 ঘন্টাতে গেছে, মানে তার বেগ কত হবে এখান থেকে বার করে নিলাম। এখন ট্রেনের টাইমের এত সময় মানে এত অংশ সময় ইকুয়াল টু কত নেই সেই 2 ঘন্টা সময় যেটা বাঁচিয়েছে, সেখান থেকে ট্রেনের সময় পেয়ে গেলাম। এখন মোট বলেছিল 4 ঘন্টা, সেখান থেকে আমরা প্লেনের সময়টা পেয়ে গেলাম। তারপর আমরা এখান থেকে টাইম আর বেগটা গুণ করে কিন্তু ডিস্টেন্স পেয়ে গেলাম। পরের প্রশ্ন, ক্ষমতার সংখ্যা নির্ণয় করে যাকে যখন 3 কমানো হয় তা 21, 24, 30 এবং 45 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা এক কাজ করি, আমরা এইগুলোকে প্রত্যেকটাকে 3 কমিয়ে দিই, তারপর আমরা চেক করব। তো এখানে কত হচ্ছে, এটা 880 হচ্ছে, এখানে হচ্ছে 857, এখানে হচ্ছে আমাদের 840, এখানে হচ্ছে আমাদের 977, 21, 24, 30। তার মানে দেখো 24 মানে এখানে 4 আছে, অর্থাৎ শেষ দুটো সংখ্যা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, যার মধ্যে এই দুটো তো যাচ্ছেই না। তাহলে একমাত্র এইটা পড়ে আছে আর এইটা পড়ে আছে। এখন দেখি এর মধ্যে কোনটা 45 মানে কি না 9 আছে, 5 × 9 আছে, তাহলে এর মধ্যে কোনটা দেখি 9 দ্বারা বিভাজ্য।
দেখো 8 4 12, 8 8 16, তো এইভাবে আমরা পাচ্ছি না। 3 দিয়ে দেখি আমরা, দেখো 3 দিয়ে করলে দেখো এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 12, তাহলে এইটা কিন্তু আমাদের খুব সহজেই বিভাজ্য হচ্ছে, তার মানে 8 4 3 হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড সংখ্যা। এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 23 40 57 108 প্রতিটি থেকে কত কমাতে হবে যাতে কিনা অবশিষ্ট সংখ্যাগুলো সমানুপাতে থাকে? কী করে অঙ্কগুলো? 23 40 57 আর হচ্ছে 108। প্রথম দুটোর মধ্যে অন্তর করলে পাচ্ছি কিন্তু আমরা 17, এটার মধ্যে অন্তর করলে পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 51, রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 1:3। 3 দিয়ে এইটাকে আর 1 দিয়ে যদি এর সেকেন্ডটাকে গুণ করি তাহলে সেকেন্ডটাকে, তাহলে 1 দিয়ে সেকেন্ডটাকে গুণ করতে হবে, আর যদি ফার্স্টটাকে গুণ করি তাহলে এটার ফার্স্টটাকে গুণ করতে হবে, এটার ফার্স্টটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে সেকেন্ডটাকে গুণ করছি। 3 আর 40 গুণ করলে কত হচ্ছে এখান থেকে না 120, আর 1 দিয়ে গুণ করে পাচ্ছি কত আমরা 108, ডিফারেন্স করলে কত পাচ্ছি কিন্তু আমরা 12 পাচ্ছি, ঠিক আছে? বাই কী হবে না এদের মধ্যে ডিফারেন্স কত না 3 - 1, তাহলে 12/2 ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা কিন্তু আমার এখানে কমাতে হবে। এটা একটা শর্ট ট্রিক অঙ্ক, ঠিক আছে? নাহলে এখান থেকে আমরা এক্স ধরে অনেকটা বড়ো হয়ে যেত, ঠিক আছে? এইভাবে করতে হয় এটা। পরের প্রশ্ন, কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে যাকে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়? দেখো প্রথম কথা শুরু হচ্ছে কোত্থেকে, 7 দিয়ে 7-এর মাল্টিপল 3 অঙ্কের সংখ্যা 7 14 58, 7 15 হচ্ছে 105, তো যেটা ওর মাল্টিপল ঠিক তার পরের সংখ্যাটাই কিন্তু আমার এখানে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তখন এখান থেকে শুরু হচ্ছে কোত্থেকে না 106 থেকে শুরু হচ্ছে, তারপরে হবে 113, তারপর হবে এখান থেকে 120, এই করে করে লাস্ট সংখ্যাটা কত হবে? দেখো 999 হচ্ছে আমার লাস্ট সংখ্যাটা, 7 14 হচ্ছে এখান থেকে 98, 1 9 7 2 14 5, তার মানে 994 হচ্ছে আমার কিন্তু এখানে 7-এর মাল্টিপল। তার মানে ঠিক তার পরের সাথে 1 যোগ করলেই এটা হচ্ছে আমাদের এখানে 7-এর সেই সংখ্যা যাকে দিয়ে ভাগ করলে আমরা 1 ভাগশেষ পাবো, তাহলে 995 হচ্ছে এখানে লাস্ট। এখন আমি ধরলাম এটা হচ্ছে আমার n-তম সংখ্যা, তো হয়ে গেল অঙ্ক। এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, মানে a + n - 1 × d, মানে 7 করে করেই বাড়ছে, সমান কত? এটা 995 হচ্ছে, এটা গিয়ে এবারে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 889, n - 1 এইটা আছে, এখানে আমরা 7টা দিয়ে ভাগ করে দিচ্ছি, 7 12 হচ্ছে 84 যাচ্ছে, এখান থেকে 7 যাচ্ছে, তাহলে n এর মানটা হচ্ছে এখান থেকে 127 + 1 ইকুয়াল টু কত হচ্ছে এখানে 128। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 4 পূর্ণ 1-এর 10 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 41-এর 10, এখানে পাচ্ছি আমরা কত না 5-এর 2, এখানে পাচ্ছি আমরা 5-এর 6। আচ্ছা এই যোগটার মুখোমুখি করে নিয়ে আমরা 10 হচ্ছে লসগু, এখান থেকে 2 মানে 4 3, এখানে হচ্ছে আমরা পাচ্ছি 7-এর 10 পাচ্ছি। এখন এখান থেকে আমরা পাচ্ছি কত না 30 হচ্ছে লসাগু, 5 মানে 25, 3 মানে হচ্ছে 21, 4-এর 30 মানে এরকম কাটাকুটি করলে পাচ্ছি আমরা 2/15, 5-এর 2 - 2/15, আবার 30 হচ্ছে লসগু, এখান থেকে এখানে পাচ্ছি 15, 5 15 হচ্ছে 75, 15 3 4 মানে 71-এর 30 পাচ্ছি। এখন আগে কি আছে এখান থেকে 41-এর 10 আছে, আর এখানে আছে আমাদের 71-এর 30, তো এটা কাটাকুটি কি যায় আর বিয়োগ আছে, এটা বিয়োগ আছে, বিয়োগ। তো এখান থেকে কী হচ্ছে, এখানে 30 হচ্ছে লসাগু, তাহলে এখানে পাচ্ছি আমরা 123, আর এখানে পাচ্ছি আমরা 71, তো এখানে যাচ্ছে 2, আর এখানে পাচ্ছি আমরা 52, তাই তো 7 পাচ্ছে 12, হ্যাঁ 52 হচ্ছে 30, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 26 হচ্ছে 15, তো এটাই অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 300 মিটার দীর্ঘ ট্রেন একটা ইলেকট্রিক পোলকে 5 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটার বেগ নির্ণয় করো। তাহলে এখান থেকে দেখো ডিস্টেন্স হচ্ছে এইটাই, একটা পোলকে অতিক্রম করা মানে ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করা 5 সেকেন্ডে, তাহলে ভি হচ্ছে কত এখান থেকে, ভি হচ্ছে এখানে 60 মিটার/সেকেন্ড। এখন এটাকে কিন্তু আমাকে অবশ্যই কিমি পার ঘন্টায় নিয়ে আসতে হবে, তাহলে এটাকে আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে, এখানে পাচ্ছি আমরা কত 5 12 এইটা, তাহলে 18 আর 12 গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে 216 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন বলছে প্রদত্ত 30কে 100 দিয়ে রিপ্লেস করা হয়, তবে দুটি মিডিয়ান্সের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রথম আমরা এখানে প্রথম মিডিয়ানটা বার করে নিই, তার জন্য আমাদের সাজাতে হবে ছোটো থেকে বড়, তো 10 এখানে আছে, 10-এর পরে 20 এখানে আছে, তারপরে আছে এখান থেকে 30, তারপর আছে এখানে 40, তারপর 50 60 70 60 70 80 আর হচ্ছে 90, তাহলে এখান থেকে 3টে বাদ দিলাম, এখান থেকে 3টে বাদ দিলাম, এখান থেকে এইটা বাদ দিলাম, এইটা, তাহলে 50 হচ্ছে এখানে ফার্স্ট মিডিয়ানটা কত হচ্ছে এখান থেকে না 50 হচ্ছে। এখন 30কে যদি আমি 100 দিয়ে রিপ্লেস করি সেক্ষেত্রে কী হবে, 10-এর পরে হবে 20, তারপর হবে 40, তারপর হচ্ছে 50 60 70 80 90, তাহলে এইখানটায় 100টা বসবে, ঠিক আছে। এখন মিডিয়ান কী হবে, এখান থেকে 4টে বাদ দাও, এখান থেকে 4টে বাদ দাও, এখানে পাচ্ছি আমরা সেকেন্ড মিডিয়ানটা কত 60 পাচ্ছি,
এখন এদের মধ্যে পার্থক্য কত হবে না 60 মাইনাস 50 মানে পাচ্ছি কত, এখান থেকে আমরা 10 পাচ্ছি। 10 হচ্ছে এখানে অ্যান্সার, মানে অপশন বি। পরের প্রশ্ন, এক্স স্কোয়ারের মান এখানে ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ারের মান জেড প্লাস এক্স, জেড স্কোয়ারের মান এক্স প্লাস ওয়াই হলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z প্লাস 1 এর মান। এইরকম অঙ্কটা আমরা এর আগে করেছি, এটা আগের শিফটে। তো ওপর নিচে কী করবো, এখানে এক্স দিয়ে গুণ করবো, তাহলে এখানে x/x স্কোয়ার প্লাস এক্স, y/y স্কোয়ার প্লাস ওয়াই, আর এখানে পাচ্ছি আমরা z/z স্কোয়ার প্লাস 1। তাহলে এখন এক্স স্কোয়ারের মানটা কত আছে এখানে, ওয়াই প্লাস জেড বসিয়ে দাও। তাহলে x/x প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও মান বসাও, দেখবে সব সেমই হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। এখানেও জেড স্কোয়ারের মান বসাতে কিন্তু জেড স্কোয়ার প্লাস জেড, এখানেও কিন্তু এটা একই হবে। তাহলে এখানে ওপর নিচে এটাও সেম হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তলায়, আর ওপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কাটাকুটি করলে 1 পাচ্ছি। 1 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, কোনো মূলধনের ওপর 3 বছরে বার্ষিক 8% হারে সরল সুদ একই টাকার ওপর 2 বছরে বার্ষিক 9% হারে সুদের থেকে 96 টাকা বেশি হয়, মূলধন কত? ধরলাম এখানে 100 টাকা হচ্ছে মূলধন, তাহলে এখানে 3 বছরে 8% হারে তলায় হচ্ছে 100, তার মানে এখানে পাচ্ছি আমরা 24 টাকা সুদ। আর একইভাবে 100 টাকার ওপর 2 বছরে 9% হারে বাই 100, তার মানে 18 টাকা হচ্ছে সুদ। এই যে গ্যাপটা হলো 6-এর, এটা সমান হচ্ছে 96, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 16। আমার লাগবে হচ্ছে এখানে আসল মূলধনটা, মানে 100-র মান কত হবে, 16 × 100, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না 1600 টাকা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6 অঙ্কের সংখ্যা বলছে এখানে 8787937a, 6 দ্বারা বিভাজ্য, যেখানে এ হচ্ছে ন্যূনতম স্বাভাবিক সংখ্যা। তো এখানে এর মানটা কত, দেখো 6 মানে কি না 2 × 3, তার মানে দেখো এর জায়গায় আমি এখানে যদি ভাবি যে এটা 2 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে কমসে কম হয় 0, নয় 2, নয় 4, এইরকম বসবে। তো আমরা এখানে একটা একটা করে বসিয়ে দেখবো। সাপোজ 87937, আর এখানে বলেছি কি এ হচ্ছে ন্যূনতম, তাহলে 0 আর 2-এর মধ্যে অ্যান্সার থাকা উচিত, তাই না? তো আমরা প্রথমে এখানে শূন্য বসিয়ে দেখি, 2 দিয়ে তো ভাগ চলেই যাবে, এখন দেখি 3 দিয়ে ভাগ যাবে কিনা। তাই জন্য কী করবো, আমরা এখানে ডির সাম করে দেখবো একটু। 7 × 3 = 10, 9 হচ্ছে এখানে 19, 7 হচ্ছে এখানে 26, 8 হচ্ছে 34, এটা কিন্তু যাচ্ছে না। তাহলে এইটা আমাদের কিন্তু এখানে 0 হতে পারে না, তাই না? তাহলে 87937, এখন আমি এই জায়গায় 2 বসিয়ে দেখি একটু। তো এখানে দেখো 34 তো হয়েই ছিল, তাহলে 2 করলে কত হয় 36, যেটা হচ্ছে 3-এর মাল্টিপল, তার মানে এইটা কিন্তু পুরোপুরি 3 দিয়েও ভাগ যাবে, আবার 2 দিয়েও ভাগ যাবে, তার মানে কিন্তু এটা আমাদের 6 দ্বারা ভাগ যাবে, তার মানে এর মানটা কত হবে এখান থেকে 2 হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছে এটা টাওয়ারের শীর্ষ থেকে বলছে একজন পর্যবেক্ষক দেখে যে দুটো গাড়ি টাওয়ারটির পাদদেশের দিকেই আসছে, একে অপরের থেকে যেখানে বলছে 120 মিটার দূরে রয়েছে, আর এ ও বি অবনতিকোণ তৈরি করছে, যেখানে এটা হচ্ছে বড় tan a √3 এবং tan b হচ্ছে 1/√3। টাওয়ারটি উচ্চতা কত, তাহলে এই হচ্ছে টাওয়ার, দুটো বিন্দু, এইখানে একটা এইখানে একটা, তাহলে এইখানে একটা কোণ তৈরি হচ্ছে আর এখানে একটা কোণ তৈরি হচ্ছে, যেটা কাছাকাছি কোণ সেটাই বড় হবে, তাহলে এটা এ, এটা হচ্ছে বি। আচ্ছা, আর কি আছে না এদের মধ্যে গ্যাপটা কত না 120 মিটারের গ্যাপ এটা, ঠিক আছে। tan a = √3 মানে tan 60 এটা, তাহলে এখানে এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা মানে হচ্ছে এখান থেকে tan 30, তাহলে এখান থেকে বি কোণ মান পাচ্ছি কত 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। আমি ধরলাম এইটুকু হচ্ছে এখান থেকে এক্স, আর এটা হচ্ছে আমার এখান থেকে এইচ। প্রথমে আমি এ বি সি ডি, এ বি সি ত্রিভুজ যদি ধরি আমি, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা tan 60 = বা tan a ধরো করতে পারতাম, tan a বা tan 60 = কী হচ্ছে না √3, tan 60 মানে কত √3, সমান কী হবে লম্ববাই ভূমি মানে h বাই হচ্ছে এক্স, আর ত্রিভুজ এ বি ডি হলে h/x + 120 = হচ্ছে tan b, যার মান এখানে 1/√3 দেওয়া আছে। কি লাগছে এখান থেকে আমাদের টাওয়ারটার উচ্চতা, তাহলে এক কাজ করি আমি এক্সের জায়গায় মানটা বসাতে পারি, বা h√3 = x + 120, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্সের জায়গায় লিখতে পারি, এক্সের লিখতে পারি হচ্ছে h বাই হচ্ছে √3, ঠিক আছে, বসাও এখান থেকে। তাহলে h√3 - h/√3 = হচ্ছে 120, তো এখান থেকে h কমন ধরে নাও, √3 যদি আমি এখান থেকে লসাগু করি, তাহলে এখান থেকে 3 - 1 = হচ্ছে 120, তাহলে h এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 120 × √3 বাই হচ্ছে 2, তার মানে 60√3 হচ্ছে এখানে h এর মান, যেটা হচ্ছে আমাদের এখানে টাওয়ারটার উচ্চতা। পরের প্রশ্ন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে নির্ণয় করো, যার বলছে কি না সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং 20 সেমি, এবং অসমান্তরাল বাহুগুলির মান হচ্ছে এখান থেকে 10 সেমি। দেখো প্রথমে আমাকে একটা ছবি আঁকতে হবে, এটা একটু, এই হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম,
তাহলে এইটা 10 আর এইটা পুরোটা কত, এখান থেকে না 20 বলা আছে সমান্তরাল বাহু, আর অসমান্তরাল মানে এইটার মান দেওয়া আছে কত না এখান থেকে 10। তো আমরা এখান থেকে লম্ব টানবো, এইরকম লম্ব টানছি একটা, এখানে লম্ব টানছি একটা। তো দেখো আলটিমেট তাহলে এইটা কী পাচ্ছি আমরা, তাহলে এটাও তো 10ই পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে এইটুকু আর এইটুকু মিলিয়ে বাকি 10, কারণ এখানে টোটালটা কত 20, তাহলে নিশ্চয়ই তাহলে এটা 5 আর এটাও তাহলে 5। এখন এইটুকুর মান আমরা আগে বার করে নিই, কী হবে, ধরলাম এটা h, তাহলে কী হবে এখানে 5 স্কোয়ার যোগ h স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10 স্কোয়ার, তাহলে h স্কোয়ার কত হবে এখান থেকে 75, তাহলে h এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 5√3। ঠিক আছে, এখন ক্ষেত্রফল কী হবে না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমষ্টি, অর্থাৎ 10 যোগ হচ্ছে 20 ইন্টু তাদের মধ্যে হচ্ছে যে দূরত্ব বা গ্যাপটা, অর্থাৎ এই এইচের মানটা যেটা হচ্ছে আমাদের এখান থেকে 5√3, তাহলে 30 পাচ্ছি বাই 2, মানে এখানে পাচ্ছি আমরা 15 ইন্টু হচ্ছে 5√3, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 75√3। 75√3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশন বি। তো আমরা বলছি কিনা বদমজ করে সমাধান করতে বলেছে এখান থেকে, তো আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো। তাহলে এটা কী হবে, একবার যোগ একবার বিয়োগ, তাহলে 65 আর 55 যোগ করলে কত হয়, মুখোমুখি করলে হয়, একটা হচ্ছে 120 হয় আর বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 10, আর তার সাথে 3টে গুণ আছে, মানে 7-এর 9 আছে এখানে, 21-এর 5 আছে এখানে, আর হচ্ছে এখান থেকে 25 আছে, 5 দিয়ে 25 কাটলে 5 হচ্ছে এখান থেকে, 3 দিয়ে কালো আছে আমরা 40, বাই হচ্ছে 3 দিয়ে কালো আছে এখানে আমরা 7 পাচ্ছি, তাহলে 7 × 7 = 49, আর এখানে পাচ্ছি আমরা 20, মানে 980। দেখো একটা 98 দিয়ে মানে তো অপশান দেখো চলে আসছে, একটাই অপশান আছে 98 দিয়ে, সেটা হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর্মি ক্যাম্পে 425 জন ব্যক্তির জন্য 30 দিনের খাবার মজুদ ছিল। যাই হোক 375 জন ব্যক্তি ক্যাম্পে হাজির হয়, খাবারগুলো কতদিন চলবে? তাহলে 425 এটা হচ্ছে 30, 375 এটা হচ্ছে আমার জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে আমার ম্যান পাওয়ার, এটা হচ্ছে আমার ডেজ। ঠিক আছে, তো কী হয়, সম্পর্ক সবসময় ব্যস্ত হয়, তো রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ কী হবে না 30 ইন্টু ব্যস্ত সম্পর্ক মানে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা, আর সরল হলো কী হতো এখানে নিচেরটা বাই উপরেরটা হতো তখন। আচ্ছা, এখানে আমরা 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 85, 5 দিয়ে কালো পাচ্ছি আমি দেখলাম 77, 5 দিয়ে আচ্ছা কাটাকুটি 5 দিয়ে ঠিক করলাম দুটো, সরি 75 হবে এটা। 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 17, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 15, 15 দুগুণ হচ্ছে 30, 17 দুগুণ কত হচ্ছে 34, 34 ডেজ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে, তো আমরা এক কাজ করি বঞ্চ, সবগুলো 5-এ ভাঙিয়ে নিই, তাহলে 5/10, এখানে হচ্ছে 5/100, এখানে 5 হচ্ছে এখানে 1000, আর এখানে হচ্ছে আমাদের 500। তাহলে এখানে দেখো কটা 5 আছে, এখানে 5টা 5 আছে, তাহলে 25 হচ্ছে এখানে 625, আর 5-এ পাচ্ছি এখানে আমরা 3125, তো পাচ্ছি দুটো শূন্য এখান থেকে কেটে যায়, তাহলে এখান থেকে 3টে আর 1-এ হচ্ছে 4টে শূন্য, তাহলে 0.3125, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ট্যাপ এ 6 ঘন্টায় ট্যাঙ্কে ভর্তি করতে পারে, যেখানে ট্যাপ বি এটাকে 8 ঘন্টা ভর্তি করতে পারে, ট্যাপ সি একই ট্যাঙ্কে 4 ঘন্টায় খালি করতে পারে, সবগুলো পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এ করছে ভর্তি, বি করছে ভর্তি, সি করছে খালি। 6, 8, 4-এ লসগু করলে পাচ্ছি কিন্তু আমরা 24, তাহলে এখান থেকে +4 ইউনিট, এটা হচ্ছে +3 ইউনিট, এটা হচ্ছে -6 ইউনিট। 3টেকে একসাথে 4 কী হবে না a + b + c কী হবে, এ গিয়ে 4 ভর্তি করবে, বি গিয়ে 3 ভর্তি করবে, আর এ গিয়ে 6 খালি করে দিয়ে দেবে, মানে 1 ভর্তি হবে আলটিমেট। সেক্ষেত্রে পুরোটা কাজ করতে কত সময় লাগবে, টোটাল কাজ হচ্ছে এইটা, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এইটা, তাহলে 24 ঘন্টা হচ্ছে সময় লাগবে, 24 আওয়ার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 80 সেমি চওড়া রোড রোলারের ব্যাসার্ধ হচ্ছে এত সেমি, বলছে এখানে কতগুলো ঘূর্ণন তাকে সম্পন্ন করতে হয় যাতে কিনা এটা 96.8 বর্গমিটার জায়গা অতিক্রম করে। দেখো এরম তো টাইপের হয় রোলারটা, তাহলে আমাদের জাস্ট এই গাটুকু ঘুরবে, মানে এইটুকু তো ঘুরছে, তাহলে আমাদের এই মুখগুলো কিন্তু লাগবে না, অর্থাৎ জাস্ট আমাদের এখানে পার্শ্বতলটা লাগবে, অর্থাৎ এটা মানে কিন্তু একটা চোঙের মতো, তাহলে 2πRh এটাকে আমরা ইউজ করবো এখান থেকে। তাহলে এনখানা ঘূর্ণন, তাহলে এনখানা 2πRh ইকুয়াল টু কত হবে এখান থেকে না 96.8 হবে, বা 968 বাই এখান থেকে আমি 10 করে নিলাম। ঠিক আছে, অবশ্যই এখানে আছে মিটার, তার অঙ্কটা করার সময় কিন্তু সেমি থেকে আমরা মিটারে কনভার্ট করে নেবো। 22/7, আর-এর মানটা কত এখান থেকে, ব্যাসার্ধ হচ্ছে এইটা, তার মানে 77 বাই হচ্ছে এখানে 100, এইচের মানটা কত হবে এখান থেকে না 80 বাই হচ্ছে 100 সমান 968 বাই হচ্ছে 10। 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 5 পাচ্ছি, এটা কালো পাচ্ছি আমরা 11 পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4, 24 এবং 96, 4 দুগুণে হচ্ছে এখানে আমাদের 8, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11 দুগুণে 22, এটা হচ্ছে আমার 11 দুগুণে 22 আবার যাচ্ছে, 11 দুগুণে 22, হ্যাঁ ঠিক আছে 22 আছে, তাহলে এই 22 আবার এখান থেকে কাটাকুটি হয়ে যায়, তাহলে পড়ে থাকছে কত এখান থেকে 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে,
তাহলে 100 বাই হচ্ছে 4, তাহলে এনের মানটা পাচ্ছি এখানে আমরা 100, আর এই 2 নিচে আছে মানে 4, তার মানে এখানে পাচ্ছি আমরা কত না 25টা কিন্তু ঘূর্ণন লাগবে। এটা টোটাল অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা দিয়ে 76, 151 এবং 226কে ভাগ করা হলে একই ভাগশেষ পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কী করি না, এদের মধ্যে অন্তরটা করি। তাহলে 76 আর 151 গ্যাপ কত এদের মধ্যে, 75-এর গ্যাপ, তাই না? 226 আর 151-এর গ্যাপ কত এদের মধ্যে, না এখানে পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি আমরা 7, 75-এর গ্যাপ। আচ্ছা 226 আর হচ্ছে 76, এদের মধ্যে গ্যাপটা কত এখান থেকে, না 150-র গ্যাপ। এখন এদের মধ্যে এই শেপটাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এখানে বুঝতেই পারছো যে 75ই হবে। 75 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নতুন বাজেটে পেট্রোলের দাম 20% বৃদ্ধি পায়, একজন মোটর চালকের পক্ষে তাকে তার পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে যাতে কিনা তার খরচ না বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো 20% মানে কী হচ্ছে এখান থেকে 1/5, মানে দাম ছিল 5, পরে হয়েছে 5-এর উপর 1 বেড়ে হয়েছে 6, এটা হচ্ছে প্রাইস। তাহলে কনজামশান কী হবে, উল্টে যাবে, 6 থেকে 5 করতে হবে, তবেই তার খরচটা একই থাকবে। তাহলে 6 থেকে 5 মানে 1 কমাতে হচ্ছে কতর ওপর, না 6-এর ওপর। তাহলে 100-এর ওপর কত হবে, না 16.23, মানে 16.66 বা 16.23%। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে পরিসীমা বলছে এত, কর্ণ বলেছে এত। পরিসীমা মানে তাহলে 4 × a = হচ্ছে 464, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 41। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে আমরা রম্বস দেখতে পাচ্ছি, এটা কী ধরনের রম্বস হলো, আচ্ছা এই হচ্ছে তুমি রম্বস ধরে নিই এটা, তাহলে এইটা ধরে নিলাম, এখানে কর্ণ হচ্ছে এইটা, তাহলে এইটা হাফ করলাম, তাহলে এটা 40 হবে, এটা 40 হবে, এখানে 80 বলেছে। আর এই বাউটা সাপোজ ধরলাম হচ্ছে 41, এখন এই কোণটা বরাবরই কী হবে, 90 ডিগ্রি হবে, তবে আমি এইটা পাবো। তাহলে এইটা ধরলাম আমি এখান থেকে হচ্ছে এক্স, তাহলে এক্সের স্কোয়ার যোগ হচ্ছে 40-এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 41-এর স্কোয়ার, তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে না 41-এর স্কোয়ার মাইনাস 40-এর স্কোয়ার, এটা আমি যোগ ভাগ করছি। তাহলে একবার হচ্ছে 8-1, একবার হচ্ছে এদের মধ্যে বিয়োগ করলে হয় 1, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে এটা 9 মানে তাহলে এপারটাও তো 9, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত হলো, না 9 × 2 হচ্ছে 18 সেমি, অপর একটি কর্ণ। ঠিক আছে, অপর একটি কর্ণ দৈর্ঘ্য কত, না 18। এখন কী চাইছে, ক্ষেত্রফল চাইছে, তাহলে কী হবে না হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ দেওয়া ছিল 80, একটা কর্ণ এক্ষুনি বার করতে পারলাম হচ্ছে 18, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 40, 4 হচ্ছে 720, 720 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসিতে বলছে যদি 2 কোণ এ = 3 কোণ বি = 6 কোণ সি হয়, তাহলে কোণ সির মানটা কত। 2 কোণ এ 3b = হচ্ছে এখান থেকে 6c, 2, 3, 6 লসগু করলে কত পাচ্ছি আমরা 12 পাচ্ছি, সাপোজ ধরে নিলাম এখান থেকে 12x, তাহলে এখানে এর মানটা কত হবে এখান থেকে, না 6x, বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 4x, আর সির মানটা কত হচ্ছে এখান থেকে 2x। এখন এই তিনটে কোণ যোগ করলে কত হয়, না 12x হয়, যেটা হচ্ছে এখানে 180, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 15। কি চাইছি এখান থেকে আমাদের, কোণ সি এর মান, কোণ সির মান হচ্ছে 2x এর মান, তাহলে 2 × 15 ইকুয়াল টু কত হচ্ছে না 30 ডিগ্রি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে যে গড় উচ্চতা নির্ণয় করতে হবে এখান থেকে, তো আমরা এখান থেকে ভারযুক্ত গড় নির্ণয় করব, তাহলে 3 × 120 করলে কত, না 360 হয়, এটা করলে কত গুণ করলে হচ্ছে 4, 3, 12 মানে 552 মানে 520 হয়ে গেল এখান থেকে, এটা করলে কত গুণ করলে হচ্ছে 700, এটা গুণ করলে কত হয় এখান থেকে 900, আর এটা গুণ করলে কত হয় এখান থেকে, না 320, 0, 6, 2, 8, 2, 10, 0, হাতে রয়েছে 1, 9, 3, 12, আর 1 হচ্ছে 13, 7 হচ্ছে 20, 5, 25, 3 হচ্ছে এখানে 28, 2800কে আমরা 4, 3, 7, 5, 12, 12, 6, 18, 2 হচ্ছে 20 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি কিন্তু আমরা 140 পাবো, 140 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3/2-3 এটা দেওয়া রয়েছে, বলছে এর সাথে ক্ষমতম কোন ভগ্নাংশ যোগ করতে হবে, এখানে যোগ করা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। সবার আগে আমরা এইটুকুর হিসেবটা করি, তারপর আমরা কত যোগ করতে হবে না করতে হবে আমরা দেখছি। ঠিক আছে, দেখো এখানে পাচ্ছি আমরা 3 × 9, 2 হচ্ছে এখানে 11, 3, 6 × 72, 72, 7 হচ্ছে এখান থেকে 79, 12, 4 36 হচ্ছে এখান থেকে 144, আর 9 হচ্ছে 153, তলা হচ্ছে এখান থেকে 36, 7 × 84, আর 1 হচ্ছে এখানে 85, 12, আর এখানে একটা 5 আছে, থাক এটা 36, এখান থেকে লসগু করে নিই, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 12 আর 11তে কত পাচ্ছি এখান থেকে আমরা 132, 132 + 3, তাহলে 79 × 3 মানে 3 × 7 7। আচ্ছা এটা করা দরকার ছিল না, এটা ছোটো করে করি, দেখো এত কঠিন করে লাভ নেই। দেখো এইটা মানে কী বোঝাচ্ছে, এটা 3 + 2 এর 3, এটা মানে হচ্ছে 6 + 7 এর 12, সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে, কী দরকার আছে, 4 মানে 4 + 9 36, 5 আছে এখানে,
7 প্লাস এটা হচ্ছে 1/12। তো এইগুলো তো গোটা গোটা সংখ্যা, তাই না? এইগুলোকে বাদ দিয়ে দাও, শুধু ভগ্নাংশগুলো নিয়ে ভাবো। 2/3 আছে এখান থেকে, কারণ ওটা তো পূর্ণ সংখ্যা হয়েই আছে। 2/3, 7/12, 9/36 আর হচ্ছে এখান থেকে 1/12। তাহলে এখান থেকে 36 যদি আমি দেখি যে লসাগু হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 12 মানে 24 পাচ্ছি এখান থেকে আমরা, 12 মানে এখান থেকে পাচ্ছি আমরা 21, এখানে পাচ্ছি আমরা 9, এখানে পাচ্ছি আমরা 3। তাহলে 24 আর 21 পাচ্ছি এখান থেকে কত আমরা 45 আর 9 হচ্ছে এখান থেকে আমাদের 54, 3 হচ্ছে 57/36। তার মানে এটা আবার 1/21 হচ্ছে 36, ঠিক আছে, 21/36। 1 মানে এটা আবার 1 প্লাস আর একটাকেও বাদ দাও, তাহলে 21/36 হচ্ছে আমার এখানে আসল কাজ। 21/36 সাথে কত যোগ করলে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। এখন কিছু না, জাস্ট অপশানগুলোতে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে পাচ্ছি কত আমরা এখান থেকে, উপর নিচে 3 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 39/36। জাস্ট তলায় 36 আনার জন্য, তাহলে 15/36, 33/36, 21/36। সব থেকে ছোটো এখানে কোনটা আছে না, এইটা। একবার যোগ করে দেখো হচ্ছে কি না। 15/36 যোগ করলে কত হয় 36/36, তখন এখানে 1 একটা পূর্ণ সংখ্যা। দেখো এর থেকে ছোটো তো কিছু নেই আর, তাহলে আমি আর কোনো চেক করা দরকার নেই, তাহলে 5/12 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা এখানে গোটা গোটা সংখ্যাগুলোকে বাদ দিলাম, শুধুমাত্র ভগ্নাংশগুলোকে নিয়ে আমরা কাজ করলাম, দেখলাম এখানে 1 পূর্ণ আছে, পূর্ণটাকেও বাদ দিলাম, শুধুমাত্র এইটুকুকে নিয়ে কাজ করলাম, দেখলাম আমাদের 5/12 লাগবে। পরের প্রশ্ন, 3√5 - 5 বাই হচ্ছে এটা দেওয়া আছে, এখান থেকে বির মান 3√5 - 5, তলায় হচ্ছে আবার 3√5 + 5 ইকুয়াল টু কী দেওয়া আছে এখান থেকে না a + b√5। তো এটার উল্টোটা দিয়ে উপর নিচে গুণ করে দিয়ে আমরা 3√5 - 5, তাহলে তলায় কী হবে এখান থেকে না a - b, আর a + b মানে হচ্ছে a² - b² ফর্মুলা, তাহলে 3√5 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে 5² a + b√5। এখন এটা হচ্ছে আমার a - b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে কী হবে এখান থেকে 3√5 তার হচ্ছে হোল স্কোয়ার কত হয় না 9, আর 5 হচ্ছে এখান থেকে 45 হয়, তারপর হচ্ছে b² মানে 25 হয়, মাইনাস 2ab হয়, তার মানে এখানে 3 × 5 = 15, আর 2 হচ্ছে এখানে 30√5 হয়। আর এখানে কত পড়ে আছে এখান থেকে 45 - 25, 45 - 25 হচ্ছে a + b√5। তো এখানে পাচ্ছি আমি 20 পাচ্ছি, আর এখানে কত হচ্ছে এটা 50, 20 হচ্ছে 70, তাহলে 70 হচ্ছে এখান থেকে 20 হচ্ছে, আর এখানে হচ্ছে 30√5 হচ্ছে এখান থেকে 20, এটা সমান হচ্ছে a + b√5। এখন দেখো √5 সঙ্গে কী আছে এখানে, এইটা আছে b আছে, তার মানে এখানে √5 কী আছে এখানে 30/20, মানে হচ্ছে বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের -3/2। জাস্ট এর আগে কী আছে √5 এর সহগ কে এখানে না এখানে +b, আর এখানে কত না -30/20, শূন্যগুলো কাটো, -3/2, তাহলে এটাই হচ্ছে বির মান, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x - 1/x এর মান হচ্ছে এত, তাহলে এখানে x⁴ + 1/4 এর মানটা কত হবে? ঠিক আছে, তো আমরা কাজ করি, এইটাকে বঞ্চ x² + 1/² এটা 1/x², তার হচ্ছে স্কোয়ার, আর যেখান থেকে পাচ্ছি আমরা x² - 1/x², তা যদি হোল স্কোয়ার রাখি এখানে, তাহলে আমরা বাইরে রাখতে পারি কি না 2 × x² × 1/x² রাখতেই পারি। ঠিক আছে, আচ্ছা 4 হচ্ছে এখান থেকে মাইনাস প্লাস, ঠিকই আছে। এখন এটার মান আমরা এখান থেকে বার করতে পারি, কী বার করতে পারি এখান থেকে আমরা, আচ্ছা তো এইখান থেকে একটু বার করে নিই আমরা, x - 1/x এর মান হচ্ছে এখানে 5, তাহলে এটা যদি আমি স্কোয়ার করি কী পাবো এখান থেকে আমরা, স্কোয়ার করলে পাবো হচ্ছে 5² তার মানে এখান থেকে পাবো হচ্ছে আমরা x² + 1/x² এর মানটা পাচ্ছি, আচ্ছা এটা প্লাস করলেই তো হতো, মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে এখান থেকে 25, তাহলে এখানে পাচ্ছি আমরা x² + 1/x² মানটা পাচ্ছি এখান থেকে আমরা 27, আচ্ছা প্লাসের মানটা বার করলেই হতো, তো বলছি এটাই করি আমরা, এটা প্লাস করে দিই, এটা হচ্ছে মাইনাস করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 87², এখানে পাচ্ছি আমরা 2, তাহলে 729 থেকে 2 গেলে হচ্ছে 727 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো যেটা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে কতটা কী করা যেতে পারে, পারতো, সেক্ষেত্রে আমাদের একটু মানে অনেকটা বেশি সময় লাগতো। কী দরকার আছে আমাদের এখানে x² + 1/x² মানটা পেয়ে গেলাম যখন, তাহলে ভেতরেরটা প্লাস করলে বাইরেটা মাইনাস করলে আমাদের এখানে মান বসাতে পারবো। পরের প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক চক্রবৃদ্ধিতে একটা নির্দিষ্ট মূলধন বিনিয়োগ করা হয়, দুটি ক্রমিক বছরে সুদের পরিমাণ ছিল 225 টাকা এবং ছিল 236.25 টাকা, সুদের হার কত? কম্পাউন্ডে হচ্ছে। এখন দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে শেষে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের শেষে, তাহলে এই যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে
কত টাকা বেড়েছে দেখো, এখানে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে আমার এখান থেকে 11.25 বেড়েছে। এই টাকাটা কিন্তু বেড়েছে এই 225 টাকার ওপরেই বেড়েছে। তা ধরলাম এখানে 8% হচ্ছে এখানে আমার রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এখন 1 বছরের ক্ষেত্রে কম্পাউন্ডে যা হিসেব হয় আর সহজে ক্ষেত্রে তাই হিসেব হয়। তাহলে 225 টাকার ওপর 8% রেটে 1 বছরে বাই হচ্ছে 100, কত হচ্ছে 1125 বাই হচ্ছে 100, এইটা হচ্ছে আমার সুদ হচ্ছে। তো এটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 5, 100 কাটে, তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে 5%। বেকার আমি বড় সূত্রে কেন ফেলতে যাবো এখানে, জাস্ট এই টাকাটার ওপরই বেড়েছে হচ্ছে এইটা হয়েছে, তার মানে এখান থেকে এর ওপর বেড়েছে কত না 11.25। যেহেতু 1 বছরের গ্যাপ সেক্ষেত্রে আরও সোজা হয়ে গেল, এটা আমাদের জাস্ট সিম্পল ইন্টারেস্টের মতো করলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, প্রতি ডজন 84 টাকা দামে কেক বিক্রি করে একজন কেক নির্মাতার 12% লাভ হয়। প্রতিটি কেক তাকে কত বিক্রি করতে থাকে না, তার 20% লাভ হয়। আচ্ছা, তো দেখো এখানে এটা হচ্ছে আমার এসপি কত না 84, সেটা বিক্রি করে তার কিন্তু 12% লাভ হয়। তাহলে সিপি কত আছে এখানে 84, আর এখানে হচ্ছে আমাদের এখানে 100 বাই হচ্ছে 112, ঠিক আছে। আচ্ছা, তো কাটাকুটি কি যায়, এটা 28, 3, 28, 4, 28, 4, 32, 2, 3, 8, 3, 11, হ্যাঁ। তো 28 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 28, 4, 25, তার মানে 75 হচ্ছে এটার সিপি। এখন 20% লাভ বিক্রি করতে গেলে এসপি কত হবে 75 ইন্টু হচ্ছে 120/100, যার মানে হচ্ছে 90। তার মানে তখন তাকে কিন্তু প্রতি ডজন বিক্রি করতে হবে এত দামে, তার মানে প্রতি ডজন মানে 12খানা কেক তাকে বিক্রি করতে হবে হচ্ছে আমাদের 90 টাকাতে। তাহলে একটা কেকের দাম কত হবে এখানে 90 বাই হচ্ছে 12। 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 দিয়ে 30, 3 দিয়ে কালো 4, 30/4 মানে হচ্ছে 7.5, 7.5 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সিম্পল অঙ্কই ছিল এটা, এমন কিছু না। পরের প্রশ্ন, একটা আয়তকার উঠান বলছে 18 মিটার 72 সেমি দীর্ঘ, 13 মিটার 20 সেমি হচ্ছে প্রস্থ বিশিষ্ট। এটিকে বলছে একই মাপের বর্গাকার টাইলস দিয়ে বানাতে হবে। তো বলছে ন্যূনতম সম্ভাব্য কতগুলো টাইলস এখানে লাগবে। ধরলাম এখানে আমার লাগবে হচ্ছে এনখানা টাইলস, আর প্রতিটা টাইলসের ক্ষেত্রে আমি ধরলাম এক একটা সাইড কত করে না এ করে, তাহলে এন ইন্টু হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু, আমরা অঙ্কটাকে বঞ্চ এক কাজ করি সেমিতে নিয়ে যাই। তাহলে মিটার থেকে সেমিতে গেলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 1872, আর এখানে পাচ্ছি আমরা 1320। এখন এইটাকে আমাকে একটু স্কোয়ারে সাজাতেই হবে। 1872 মানে 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 936, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 45 দুগুণে 90, সরি 46 দুগুণে 92 যাচ্ছে এখান থেকে 468, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 234, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 117, 9, 13। তোমরা দেখো এখানে পাচ্ছি আমরা 2 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 13, আর 1320 মানে কী লিখতে পারি আমরা এখান থেকে 12, 11 হচ্ছে 132 হয়, তার সাথে 10। দেখো 12 মানে এখান থেকে আবার 4 ইন্টু 3 মানে এখান থেকে আবার একটা 2 স্কোয়ার আছে, এখানে একটা 3 আছে, আর এখানে একটা 11 আছে, আর 10 তো কিছু নয়, কোনো স্কোয়ার টোয়ার নয়। এখন এই স্কোয়ারগুলোকে ইগনোর করো, স্কোয়ার ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে নিয়ে একটু ভাবো। দেখো কী কী পড়ে আছে এখানে 13, 3, 11, 10, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমার এখানে এনের মান, কারণ স্কোয়ারটা তো হচ্ছে এখানে স্কোয়ারের সাথে সমান হয়ে যাবে। তাহলে 13 আর 3 গুণ করলে কত হয় 39 হয়, 39 আর 11 গুণ করলে কত হয় এখান থেকে 429 হয়, 429 আর 10 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4290, এটাই হচ্ছে এখানে আমাদের এনের মান। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছে নিচে টেবিল অনুযায়ী 2016 সালে ব্যক্তি পিছু ইলেকট্রিক খরচ কত। দেখো 16 মানে হচ্ছে এইটা, তাই না। তো সেক্ষেত্রে দেখো এখানে 40 গিগাওয়াট আর এখানে হচ্ছে তোমার 30, তো এইটাকেই জাস্ট ভাগ করে দাও গুণফুন না করে। দেখো 40/30 করলে কত না 4/3 মানে 1.33। দেখো এর কাছাকাছি অ্যান্সার তো কী আছে দেখো এখানে, দেখো এখানে মিলিয়ে যাচ্ছে 133 আছে, মানে এটাই অ্যান্সার হবে এখান থেকে। এইটা আছে দেখি ওয়াটে আছে, তো এটা আমি যদি 100 দিয়ে গুণ করে দিলাম দিতে কিন্তু হয়ে যেত, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে 133.33 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2015 থেকে 19-এ কত শতাংশ এটি খরচ বৃদ্ধি পেয়েছে। 15 থেকে 19-এ 25 থেকে হয়েছে 100, তখন এখানে পেয়েছি কিন্তু 75 বৃদ্ধি পাচ্ছে 25-এর ওপর, তাহলে 100-এর ওপর কত পাচ্ছে 300%, এটাই অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন বলছে কোন বছর ইলেকট্রিসিটি খরচ 50% বৃদ্ধি পেয়েছে। কী কী আছে এখানে 17, 18, 16, 19। আগে আমরা 16 থেকে স্টার্ট করি। দেখো 16 হচ্ছে এইটা, তাহলে 25 থেকে 40 মানে 15 বাড়ছে 25-এর ওপর, 50% বৃদ্ধি পেয়েছে, এটা কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে না। 17টা দেখি আমরা এখান থেকে, এক্স্যাক্ট দরকার কি আমার 50% দরকার। 17 মানে 16 থেকে 17 মানে 40 থেকে 60, 20 বাড়ছে 40-এর ওপর, তাহলে 100-র মধ্যে কত দেখো 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে কত না 50%, ঠিকই আছে এটা। তাহলে 2017 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
তো বলছে এখানে যে ব্যক্তি পিছু একটি ব্যাপার সম্পর্কে কোনটা সঠিক। 2015 তুলনায় বলছে 2019 সালে 40%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। 15 তুলনায় 19 সালে, তাহলে 15 আর হচ্ছে এখানে 19, তো এটা তো আমি দেখলাম এক্ষুনি 75 মানে 300%-এর কাছাকাছি, তো এটা তো হবে না, বাদ দাও। আচ্ছা, 15 এবং 19-এর মধ্যে কোনোটি বাড়েনি বা কমেনি, এটাও তো বলা যায় না। 15-তে 25, 19-এ এটা তো হবে না, বাদ দাও। 15 এবং 19-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ বৃদ্ধি তো পেয়েছে, এতটা বৃদ্ধি পেয়েছে 75, হ্রাস পেয়েছে, এটা তো হবে না। তাহলে একমাত্র হবে কোনটা, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট। ওকে, আর লাস্ট কোশ্চেন দেখো, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 216 ভাগ 36 মানে পাচ্ছি এখান থেকে আমরা 36, 4 হচ্ছে এখান থেকে আমরা 24 মাইনাস 10 মানে এখান থেকে পাচ্ছি আমি 14, আর এখানে পাচ্ছি আমরা কত না 50 পাচ্ছি এখান থেকে আমরা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।